বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাই আমাদের একেবারে নতুন চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জব প্রিপারেশন। এই চ্যানেলের এই ভিডিওটি হচ্ছে একেবারে প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিগত সালে আসা কতগুলো চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান করব। এই পর্বগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রতিদিন রাত 8টায় আপনারা আমাদের এই চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করা হবে, ভিডিও পাবেন ইনশাল্লাহ। এছাড়াও আমাদের এই একই নামে একটি ফেসবুক পেজ আছে। আপনারা যদি এটা চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং এই কমিউনিটিটাকে, এই চ্যানেলটাকে এবং এই ফেসবুক পেজকে গ্রোথের দায়িত্ব আপনাদের কাছে দিলাম। তো এই বলে আসুন শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা যেই টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাটির একক ওজন। ডেসকো 2019-এ এই প্রশ্নটি এসেছিল। তো এটা হচ্ছে সয়েল মেকানিক্স সাবজেক্টের গাণিতিক সমস্যা সমস্যা সমাধান, যেটা ডেসকো 2019-এ আসছে। তো প্রশ্নটা আমরা একটু দেখি। 50% এখানে বলা হয়েছে যে 50% জলীয় অংশ সম্পূর্ণ সম্পৃক্ত একখণ্ড নমুনা মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.7, তবে ভয়েড রেশিও ও পোরোসিটি, আর্দ্র একক ওজন, এগুলো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য যেই সূত্রগুলো আমাদের লাগবে, আসুন আগে আমরা সূত্রগুলোকে আলোচনা করি। আমরা প্রত্যেকটা প্রশ্নকে এভাবে আলোচনা করব। প্রথমে ওই প্রশ্নটাকে সমাধান করার জন্য যেই সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলোকে আগে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব বা সূত্রগুলো আলোচনা করব, এবং সূত্রের পরে আমরা গাণিতিক সমস্যাগুলো সরাসরি সমাধানে যাব। সো এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে দশা সম্পর্কীয় সূত্র। সেটা হচ্ছে স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু ভয়েড রেশিও ইকুয়াল টু হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু ওয়াটার কন্টেন্ট। তো এটাতে এস আর দিয়ে বোঝায় হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, ই দিয়ে বোঝায় ভয়েড রেশিও, জি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মাটির আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি, এবং ওমেগা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ওয়াটার কন্টেন্ট বা জলীয় অংশের পরিমাণ। সো এই হচ্ছে আমাদের এটা সূত্র। পোরোসিটি নির্ণয় করার জন্য আমরা যে সূত্র ইউজ করি সেটা হচ্ছে n ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। এটা হচ্ছে পোরোসিটি হচ্ছে n, ই হচ্ছে ভয়েড রেশিও, এবং সম্পৃক্ত একক ওজন গামা দিয়ে হচ্ছে একক ওজনকে বোঝায়। স্যাচুরেটেড একক ওজন হচ্ছে গামা স্যাচুরেটেড, জি প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। এখানে গামা স্যাচুরেটেড হচ্ছে সম্পৃক্ত একক ওজন, জি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এবং ই হচ্ছে ভয়েড রেশিও। সো এখানে গামা ডাব্লিউ হচ্ছে পানির একক ওজন, একক আয়তনের পানির ওজন বা ইউনিট ওয়েট অফ ওয়াটার, যার মান যদি দেওয়া না থাকে তাহলে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। কিলো নিউটন পার মিটার কিউব আমরা বসাবো। সো আসুন এখন প্রশ্নটি সমাধান করা যাক। প্রশ্নটি আমি এর আগেও পড়েছি। 50% জলীয় অংশ সম্পূর্ণ সম্পৃক্ত একখণ্ড নমুনা মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.7, তাহলে ভয়েড রেশিও, পোরোসিটি, আর্দ্র একক ওজন কত হবে এটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদেরকে দেওয়া আছে ওয়াটার কন্টেন্ট, প্রথমেই হচ্ছে 50% ওয়াটার কন্টেন্ট বলা আছে। 50% জলীয়, জলীয় মানে পানি, জল থেকে জলীয় কথাটা আসছে। তো পানিরই আরেক নাম হচ্ছে জল, তাহলে জলীয় অংশ যেহেতু, তাহলে ওয়াটার কন্টেন্ট হচ্ছে 50%, তার মানে এটাকে পয়েন্টে লিখলে 0.5। সম্পৃক্ততার পরিমাণ হচ্ছে বলা হয়েছে সম্পূর্ণ সম্পৃক্ত, তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন 100%, 100%কে 1 দিয়ে বোঝায়। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন যদি সম্পূর্ণ সম্পৃক্ত হয় তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন সবসময় 1 হবে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে আমাদের বলা আছে 2.7, এবং পানির একক ওজন যদি দেওয়া না থাকে আমরা বলেছি যে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব আমরা ধরে নিব। সো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল ভয়েড রেশিও ই এর মান কত হবে, আমাদেরকে বলা হয়েছিল পোরোসিটি এন এর মান কত হবে, এবং আর্দ্র একক ওজন কত হবে গামা স্যাচুরেটেড, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে হচ্ছে ভয়েড রেশিও বের করব। ভয়েড রেশিওর জন্য আমরা সূত্র ব্যবহার করব এস আর ইন্টু ই ইকুয়াল টু জি ইন্টু ওমেগা।
এটা হচ্ছে এসআর হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন 1 দেওয়া ছিল, ই ইন্টু জি এর মান 2.7 দেওয়া ছিল এখানে, এবং আমাদের ওয়াটার কন্টেন্ট 50% মানে 0.5 দেওয়া ছিল। এগুলো মান বসিয়ে দিয়ে আমরা ই এর মান পেয়ে গেলাম 1.35। এটা আমাদের একটা অ্যান্সার 1.35। ই এর কোনো একক হয় না। এরপরে হচ্ছে পোরোসিটি। পোরোসিটি হচ্ছে এন। এন কিভাবে নির্ণয় করব? ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। যেহেতু ই এর মান আমরা 1.35 পেয়েছি, এটা যদি আমরা এখানে বসিয়ে দিই 1.35 ডিভাইডেড বাই 1 প্লাস 1.35, তাহলে আসবে 1.35 ডিভাইডেড বাই 2.35, যেটার মান আসতেছে 0.574। যেটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই, আমরা জানি 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়, তাহলে এটা হচ্ছে 57.4%। তাহলে পোরোসিটির মান 0.57 অথবা 57%। এটা আমাদের আরেকটা অ্যান্সার। আমাদেরকে ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে বলা হয়েছিল, গামা স্যাচুরেশন। সেটার ফর্মুলা হচ্ছে জি প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এখানে আমাদের প্রত্যেকটার মানই জানা, 2.7, জি এর মান 2.7, ই এর মান হচ্ছে 1.35। এই টোটালটার সাথে গামা ডাব্লিউর মান হচ্ছে 9.81, আর 1 প্লাস ই এর মান 1.35। মানগুলো যদি আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেটরে চাপি, তাহলে আমরা গামা স্যাচুরেটেডের মান পেয়ে যাব 16.906 কিলো নিউটন পার মিটার কিউব। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি প্রশ্নের উত্তরগুলো আপনারা বুঝতে পেরেছেন, প্রশ্ন কিভাবে সলভ করতে হবে এগুলো বুঝতে পেরেছেন। এই ধরনের প্রশ্নের সমাধান আমরা নিয়মিত রাত 8টায় একটি করে পাবলিশ করব। সেই পর্বগুলো ধারাবাহিকভাবে দেখার আমন্ত্রণ রইল, এবং কোনো পর্ব যেন আপনাদের মিস না হয়ে যায় এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবং এই যেই পিডিএফটা থেকে আমরা ক্লাসটা করালাম আজকে, এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা এই পিডিএফটা আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে এই চ্যানেলটির গ্রোথে অংশগ্রহণ করবেন। এই বলে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।